স্কোয়াডে পরিবর্তন না এলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিকই একাদশে পরিবর্তন এনে মাঠে নামবে লাল সবুজের বাংলাদেশ। মেহেদী মিরাজের নেতৃত্বে একাধিক পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে টাইগারদের, যেখানে সুযোগ মিলতে পারে নতুন কোনো মুখের, সেই সাথে বাদ পড়তে পারেন তারকা এক ক্রিকেটারও। ঘরে মাঠে কিউইদের বিপক্ষে তবে কেমন একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ, তার বিস্তারিত প্রতিবেদনে। ওপেনিং এ সৌম্য সরকার আর মিডল অর্ডারে মাহিদুল ইসলাম অঙ্কন। সবশেষ পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হতবাগা ছিলেন দুজনই। স্কোয়াডে থাকা সত্ত্বেও 3 ম্যাচেই থাকতে হয়েছে একাদশের বাইরে। ওপেনিং এ সৌম্যকে না খেলিয়ে খেলানো হয়েছিল সাইফ তামিম জুটিকে, তবে ব্যাট হাতে প্রথম 2 ম্যাচে এই জুটি হয়েছিল ব্যর্থ। প্রথম ম্যাচে 27 রান করলেও পরের ম্যাচে 13 রানের বেশি করতে পারেনি এই জুটি। যদিও সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে অবশ্য 105 রানের জুটি করে জয়ের কাব্যগাথার শুরু করেছিলেন এই 2 তারকাই। তবে 3 ম্যাচেই সৌম্য সরকারকে বসিয়ে রাখাটাও কতটুকু যৌক্তিক ছিল সেটা নিয়েও প্রশ্ন থেকে যায়। কেননা গত বছরের শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে দারুণ ছন্দেই ছিলেন সৌম্য, ছিলেন সেই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও। তবে তা সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে সিরিজে একাদশের বাইরেই থাকতে হয়েছিল সৌম্যকে। কিউইদের বিপক্ষে অবশ্য একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে সৌম্যর, কেননা টানা 2 সিরিজ ধরে সৌম্যকে একাদশের বাইরে রাখার মতো সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্ট নাও নিতে পারে। সেক্ষেত্রে সাইফ হাসান নাকি তানজিদ হাসান তামিম কে দলের বাইরে থাকবেন সেটাই অনেক বড় প্রশ্ন। ডানহাতি বামহাতি কম্বিনেশনের কথা চিন্তা করলে সাইফকে নেওয়া হবে একাদশে, আর যদি সাম্প্রতিক ফর্মের কথা চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে সুযোগ পাবেন তানজিদ তামিম। টপ অর্ডারে আর কোনো পরিবর্তন নাও আনতে পারে টিম ম্যানেজমেন্ট। যথারীতি সুযোগ পাবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাস ও তাওহিদ হৃদয়। সেক্ষেত্রে শান্তকে খেলানো হতে পারে 3 নম্বরে, আর লিটনকে বিশ্বকাপের কথা মাথায় রেখে 4 নম্বরের জন্যই প্রস্তুত করছে টাইগার টিম ম্যানেজমেন্ট। হৃদয়ের উপর দায়িত্ব থাকবে মিডল অর্ডার সামাল দেওয়ার। 5 নম্বরে দলের প্রয়োজন অনুযায়ী প্লেইং রোল পরিবর্তন হবে হৃদয়ের। 6 নম্বর পজিশনে অবশ্য পরিবর্তন আনার আভাস পাওয়া যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাহিদুল ইসলাম অঙ্কন সুযোগ পাননি অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবর কারণে। তবে আফিফ সেই সিরিজে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছেন বারংবার। তাই তো কিউইদের বিপক্ষে তাকে বেঞ্চে বসিয়ে বাজিয়ে দেখা হতে পারে মাহিদুল ইসলাম অঙ্কনকে। এদিকে 7 নম্বর পজিশনটা যথারীতি থাকবে মেহেদী হাসান মিরাজের কাঁধে। দলের অধিনায়কের দায়িত্ব পালন করা মিরাজ বোলিং ও ব্যাটিং 2 ডিপার্টমেন্টেই রাখতে পারেন অবদান। 8 নম্বরে রিশাদ হোসেনের খেলার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে পিএসএল এ ছন্দ খুঁজে না পাওয়া রিশাদকে রিদমে ফিরিয়ে আনার জন্য কিছুটা বিরতিও দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন বাহাতি স্পিনার তানভীর ইসলাম। আর পেস ইউনিট নিয়ে আলাদা করে বলার তো কিছুই নেই। গতির ঝড় তুলতে প্রস্তুত আছেন নাহিদ রানা, তাসকিন আহমেদরা। সেই সাথে মোস্তাফিজুর রহমান তো আছেনই তার কাটার আর স্লোয়ারে ব্যাটারদের পরাস্ত করতে। সব মিলিয়ে বেশ শক্তিশালী এক একাদশ নিয়েই মাঠে নামতে চলেছে বাংলাদেশ, কেননা ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সিরিজ জেতাটাই থাকবে টাইগারদের মূল লক্ষ্য।